নমস্কার স্যার ম্যাডাম, আমার নাম দেবজিৎ। আপনাদের সবাইকে আমার এই টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। স্যার ম্যাডাম, বিভাগীয় পক্ষ থেকে প্রতিটি ক্লাস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ শেয়ার করা হয়েছে এবং এই মেসেজে বলা হয়েছে যে প্রতিজন শিক্ষক শিক্ষিকা তাদের নিজের একাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষা সেতু পোর্টালে গিয়ে আপডেট করতে বলা হয়েছে। তৎসঙ্গে একাডেমিক কোয়ালিফিকেশনে যে সাবজেক্ট নিয়ে পড়েছেন সেই সাবজেক্টগুলোর নাম বিশেষ করে শিক্ষা সেতু পোর্টালে আপডেট করতে বলা হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একাডেমিক কোয়ালিফিকেশনের সাবজেক্টগুলো শিক্ষা সেতু পোর্টালে গিয়ে আপডেট করবেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটি শুরু করি। তো স্যার ম্যাডামরা সাবজেক্টস অ্যাড করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে শিক্ষা সেতু পোর্টালে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনারা উপরে লেফট সাইড কর্নারে তিনটি লাইন দেখতে পাচ্ছেন, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন টিচার অ্যান্ড স্টাফ। এই টিচার অ্যান্ড স্টাফের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন টিচার অ্যান্ড স্টাফ, সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের স্কুলের যতজন টিচার আছেন সব টিচারের প্রোফাইল এখানে এসে যাবে। এখান থেকে আপনারা যে টিচারের একাডেমিক কোয়ালিফিকেশনের সাবজেক্টটি অ্যাড করতে চান তো সেটা অ্যাড করতে গেলে হবে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকশন। এই সিলেক্ট অ্যাকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এডিট। এই এডিটের উপরে ক্লিক করবেন। এই দেখেন এডিট অপশন, আমি মার্ক করে দেখিয়ে দিই, এই যে এডিট, এই এডিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিচারের সম্পূর্ণ প্রোফাইলটি চলে আসবে। এখন আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনস। এই কোয়ালিফিকেশনসের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই একাডেমিক কোয়ালিফিকেশনের সব ডিটেলসগুলো এসে যাবে। আগে থেকে যে ডিটেলসগুলো ছিল সেই ডিটেলসগুলো এসে যাবে। এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলসগুলোর মধ্যে সাবজেক্টসের যে জায়গাটা সেটা কিন্তু খালি, সেটা কোনো সাবজেক্টের নেম কিন্তু আগে সেটা অপশন ছিল না সাবজেক্টের, তাই এখানে সাবজেক্টের জায়গাটা খালি। এখন এই অপশনটি নতুন অ্যাড করা হয়েছে, তাই আমাদেরকে সেই সাবজেক্টের নামগুলো এখানে দিতে হবে। কিন্তু আপনারা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই সাবজেক্টসের নামগুলো দেওয়ার জন্য সেখানে কিন্তু এডিট করার কোনো অপশন নেই। তো আমাদেরকে কি করতে হবে, এই যে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ডিলিট, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই গ্র্যাজুয়েশনের ডিটেলসটা কিন্তু সম্পূর্ণ কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। তারপরে আবার নতুনভাবে আমাদেরকে অ্যাড করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে জেনে রাখা উচিত, এই সাবজেক্টটি শুধু গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রির বেলায় অ্যাড করতে পারা যাবে, কেন কি হায়ার সেকেন্ডারি এবং ম্যাট্রিকের বেলায় সেটা অ্যাড করা যাবে না, কেন কি সেখানে সাবজেক্টের কোনো অপশন আসে না। তাই শুধু গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে এই সাবজেক্টের ডিটেলসগুলো অ্যাড করা যাবে। তাই আমাদেরকে প্রথমে কি করতে হবে, সাবজেক্টগুলো অ্যাড করতে গেলে প্রথমে কি করতে হবে, এই যে ডিলিট বাটন আছে সেই ডিলিট বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে ডিলিট করে নিতে হবে। এই যে ডিলিট বাটনে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করলে কি হবে, সেই গ্র্যাজুয়েশনের সম্পূর্ণ ডিটেলসটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর আমাদেরকে কি করতে হবে, নতুনভাবে আবার অ্যাড করতে হবে। তো স্যার ম্যাডামরা ডিলিট করার পর আপনাদেরকে আবার এই অ্যাড করতে হবে। তো অ্যাড করতে গেলে কি করতে হবে, এই যে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশনস, আর নিচে একটা অপশন আছে দেখেন অ্যাড। তাই আপনারা কি করবেন, এই অ্যাডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস আপনাদেরকে দিতে হবে। আর বিশেষ করে যে অপশনগুলোর উপরে স্টার মার্ক দেওয়া আছে সেই স্টার মার্ক দেওয়া অপশনগুলো কিন্তু ম্যান্ডেটরি, সেটা আপনাদেরকে ফিল করতেই হবে। তো এখানে প্রথম অপশনটি কি আছে দেখেন একাডেমিক কোয়ালিফিকেশন। তো একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ক্লিক করে গ্র্যাজুয়েশনটি সিলেক্ট করে দেবেন। তারপরে গ্র্যাজুয়েশনটি আপনি কোন স্ট্রিম নিয়ে পড়েছেন, আর্টস নিয়ে পড়েছেন না সায়েন্স নিয়ে পড়েছেন না কমার্স নিয়ে পড়েছেন, সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে অপশন কি ডিগ্রি, তো ডিগ্রি কি যেটা ডিগ্রি নিয়ে পড়েছে বিএ বিএসসি বিকম সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে সাবজেক্ট, এই দেখেন সাবজেক্টের অপশনটি এসে গেছে, সেটা হলো ইম্পর্টেন্ট জিনিস। আপনি যে গ্র্যাজুয়েশন করেছেন সেটা কি কি সাবজেক্ট নিয়ে করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে জেনে রাখা উচিত,
এই সাবজেক্টের নামগুলো কিন্তু আপনারা সংক্ষেপে লিখবেন, কেন কি সেখানে ডিটেলস করে লিখলে কিন্তু সেটা এখানে জায়গা হয় না। আর সাবজেক্টের নাম লেখার ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ডট ব্যবহার করবেন না, কিন্তু ডট ব্যবহার করলে কি আসবে, এখানে ইনভ্যালিড সাবজেক্ট বলে লেখা আসবে। তাই আপনারা কমা ব্যবহার করতে পারেন, কিন্তু ডট ব্যবহার করবেন না। ডট ব্যবহার করলে কিন্তু সেটা ইনভ্যালিড সাবজেক্ট এসে যাবে যখন আপনারা সেভ করতে যাবেন। তাই আপনারা এখানে আপনাদের সাবজেক্টের নাম দিয়ে দেবেন, সংক্ষেপে দেবেন, শর্ট ফর্মে দেবেন। তারপরে দেখেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সেই গ্র্যাজুয়েশন আপনারা কী নিয়ে করেছেন, বেঙ্গলি নিয়ে করেছেন না আসামিস নিয়ে, না ইংলিশ নিয়ে, না হিন্দি নিয়ে, আপনার এখানে অনেকটি ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা কী নিয়ে করেছেন সেটা সেখানে দিয়ে দেবেন। সেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলতে আপনি কি ল্যাঙ্গুয়েজ নিয়ে করেছেন, সেখানে কোনো অনার্সের কথা বলছে না, আপনি কি সাবজেক্ট নিয়ে করেছেন সেখানে সেটা সাবজেক্টের কথা বলছে না, শুধু মিডিয়ামটা বলছে। আপনি ইংলিশ নিয়ে করেছেন না বেঙ্গলি নিয়ে করেছেন না আসামিস নিয়ে করেছেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা ইংলিশই হয়। তো যেটা নিয়ে করেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে বোর্ড ইউনিভার্সিটি, এই বোর্ড ইউনিভার্সিটি আপনারা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে কোন স্কুল কলেজ ইনস্টিটিউশন আপনারা কোন কলেজে গ্র্যাজুয়েশনটি করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখেন ইয়ার অফ পাসিং, এখানে ইয়ার অফ পাসিংটি আপনারা সিলেক্ট করে নেবেন, স্ক্রল ডাউন করে সিলেক্ট করে নেবেন কোন ইয়ারে পাস করেছেন। তারপরে গ্র্যাজুয়েশনের টোটাল মার্কস, মানে গ্র্যাজুয়েশনের টোটাল কী থাকে, 6টা সেমিস্টার থাকে, তাই 6টা সেমিস্টারে টোটাল মার্কস কত ছিল সেটা এখানে দেবেন। তারপরে এই টোটাল মার্কস, তারপরে কি দেখেন অবটেইন মার্কস, আপনারা টোটাল মার্কস যত ছিল তার থেকে আপনারা কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। 6টা সেমিস্টার মিলে টোটাল কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবে। তারপরে সেটা এখানে দিলে অটোমেটিক্যালি এখানে পার্সেন্টেজটা এসে যাবে। আর নিচের অপশনটা কোনো ম্যান্ডেটরি না, সেটা না দিলেও চলবে। তাই আমি আমার ডিটেলসগুলো এখানে ফিল করে দিই, ফিল করার পর আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। তো স্যার ম্যাডামরা আমি সব ডিটেলসগুলো ফিল করে দিয়েছি। ফিল করার পর নিচে একটা অপশন আপনারা দেখতে পারবেন সেভ, এই সেভ বাটনের উপর ক্লিক করবেন। সেভ বাটনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর সেই ডিটেলসটি এই দেখেন এখানে ডিটেলসটি সেভ হয়ে গেছে, কিন্তু সেই ডিটেলসটি সেভ করার পর সেটা কিন্তু এখনও সেভ হয়নি। তো সেভ করতে গেলে কী করতে হবে, আপনারা অল্প স্ক্রল করে নিচে আসবেন, আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার দেখেন আপনারা এই নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন, এই যে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন, এই যে নেক্সট বাটন আছে সেটার উপরে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর নিচে দেখেন ফাইনাল এই আপডেট বাটনের উপর ক্লিক করার পরেই সেই ডিটেলসগুলো আপডেট হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা আপডেট বাটনের উপরে ক্লিক করবেন না ততক্ষণ পর্যন্ত সেই ডিটেলসগুলো আপডেট হবে না। তাই আপনারা এই আপডেট বাটনের উপর ক্লিক করলেই সেই ডিটেলসটা আপডেট হয়ে যাবে। এই দেখেন সেই ডিটেলসটা কিন্তু এখানে আপডেট হয়ে এসে গেছে। তো স্যার ম্যাডামরা এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির সাবজেক্টগুলো শিক্ষা সেতু পোর্টালে অ্যাড করতে পারবেন। তো স্যার ম্যাডামরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে শিক্ষা সেতু পোর্টালে একাডেমিক কোয়ালিফিকেশনের সাবজেক্টগুলো অ্যাড করতে হয়। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা শিখে নিয়েছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।